আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। যা আল্লাহ দিয়েছেন তা দ্বারা যেন কি হয়, নেকির কাজ হয়, ভালো কাজ হয়, কমপক্ষে জায়েজ কাজ হয়, হারাম কাজ না হয়, নাজায়েজ কাজ না হয়, অবৈধ না হয়, অপছন্দনীয় কাজ না হয়, যাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আপনি আল্লাহর নিয়ামত দিয়ে, আল্লাহর দান, আর সেটা দিয়ে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছেন, আল্লাহর দান দিয়ে আপনি হারাম করছেন, এটা যেন না হয়। এখন আপনি চিন্তা করে একটি উদাহরণ নেন। চোখ আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক না? এই চোখ দিয়ে কি করবেন? আপনি ফরজ সুন্নত আদায় করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন। হারাম নাজায়েজ থেকে চোখকে বাঁচিয়ে, দৃষ্টি শক্তিকে বাঁচিয়ে রাখবেন, তার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন। আপনি আপনার জবানকে তো চোখ দিয়ে কেমন করে ভালো কাজ করবেন? চোখ দিয়ে ভালো কাজ কি করা যেতে পারে বলেন? না, হ্যাঁ, একটা তো নেগেটিভ হলো যে চোখ দিয়ে হারাম দেখবেন না, তাই না? চোখ দিয়ে হারাম দেখবেন না, তাহলে ব্লু ফিল্ম দেখবেন না, মহিলাদের তাকাবেন না, আপনি নাজায়েজ কোনো দৃশ্য দেখবেন না। এটা না হলে নেগেটিভ হলো। পজিটিভ কি হইতে পারে? চোখ, হ্যাঁ, দ্বারা কি করবেন? আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি, হ্যাঁ, চোখ দ্বারা আপনি যারা দুর্বল অসহায় তাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকাবেন, বড়দের দিকে আপনি শ্রদ্ধা সম্মানের দৃষ্টিতে তাকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আমাদের দলভুক্ত নয় ওসব লোকেরা যারা ছোটদের ওপর মায়া মমতা করেন, রহম করেন না। দুর্বলদের উপর, অন্য হাদিসে রয়েছে দুর্বলদের উপর মায়া মমতার কথা। ইরহামু মান ফিল আরদ, যারা পৃথিবীতে আছে তাদের উপর তোমরা দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আকাশে সত্তা রয়েছে রব্বুল আলামিন, তিনি তোমাদের উপর মায়া করবেন, দয়া করবেন। তো এই চোখ, মানুষের যখন চোখে দেখে কোনো দৃশ্য, কোনো ব্যক্তিকে দেখে, কোনো বস্তু দেখে, মায়া হয়। তো এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা। এই চোখ দিয়ে ফরজ অজেবগুলি আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে চোখকে বাঁচিয়ে রাখবেন। জবান দ্বারা ফরজ অজেব আদায় করবেন, আপনি সুন্নত আদায় করবেন, নফল কাজ করবেন, ভালো কাজ করবেন, কমপক্ষে বৈধ কথা বলবেন, হারাম থেকে বাঁচিয়ে। সুতরাং এটা দিয়ে আপনি চুগলখড়ি করবেন না, জবান দিয়ে আপনি গীবত করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি যারা গান বাজনা করে, এই জবানকে আল্লাহর অসন্তুষ্টির হারাম কাজে ব্যবহার করে, সেটা করবেন না আপনি, ইত্যাদি ইত্যাদি। হাত দ্বারা ভালো কাজ করবেন, হাত দ্বারা কারো ক্ষতি করবেন না, কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছেন, এটা দিয়ে মানুষের পরোপকারী হবেন, এতে আপনি হিংসা, বিদ্বেষ, শত্রুতা লালন করবেন না আপনি কোনো মানুষ সম্পর্কে। জি, তো এইভাবে শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো। একটি নিয়ামতকে, পা রয়েছে, পা দিয়ে হেঁটে যাচ্ছেন কোথায়? এই যে হেঁটে এসেছেন দিন শিখার জন্য, এর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে চলার তৌফিক দিয়েছো, আল্লাহ আমাকে গাড়ি দিয়েছো, গাড়ি, আমার পা, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সন্তুষ্টির জন্য। আর দিনের জ্ঞান অর্জন করা আল্লাহ সন্তুষ্টির কাজ, আমল করা আল্লাহ সন্তুষ্টির কাজ, সেই দিকে দাওয়াত দেওয়া আল্লাহ সন্তুষ্টির কাজ। এইসব কাজে সূরা আসরের তাফসীরের আমল করুন আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আর হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখা। আপনার গাড়ি গুনার কাজে ব্যবহার হবে না, আপনার পা গুনার দিয়ে এগিয়ে যাবে না। কেউ যাচ্ছে কোথাও পাপের জায়গাতে, পাপীদের সাথে বসার জন্য হেঁটে যাচ্ছে, তাহলে আল্লাহর নিয়ামতকে গুনার কাজে ব্যবহার করুন। এভাবে একটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আপনি চিন্তা করবেন যে আমি যে আল্লাহর দানগুলি আমি আল্লাহকে রাজি করার ক্ষেত্রে, আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে ব্যবহার করছি, না আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে ব্যবহার করছি।